হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ভজনী ঠেকা। গানেতে বাজালে অত্যন্ত আনন্দ পাবেন। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহারবা ভজনী ঠেকা। মন্ত্র অত্যন্ত সহজ সরল, শিখতে 5 মিনিট সময় লাগবে। আসুন প্রথমে এই মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, শুনুন, ভালো করে শুনুন, দেখুন মন্ত্রটি কেমন শুনতে লাগে। আসুন। তাহলে মন্ত্র কি ছিল? মন্ত্রটি লেখা আসছে। প্রথম লাইন ধিট্টি নাধা তিট্টি ধানা। দ্বিতীয় লাইন ধিট্টি নাতা তিট্টি তানা। তাহলে বন্ধু, প্রথম লাইন, প্রথম স্টেপ ধিট্টি। একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধি। দেখুন, ধি। তাহলে বন্ধু, এইটা হলো ধি। আর তারপরে টি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে ধি টি। তারপরে ধিট্টি নাধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন, ধা। তাহলে আমরা কতটুক শিখলাম? ধি টি না ধা, তারপরে ধিট্টি না ধা তিট্টি ধানা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে তিট্টি ধানা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবে, ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। এই ছিল প্রথম লাইন। আসুন আরেকবার সম্পূর্ণ প্রথম লাইন একটি একটি অক্ষর করে বাজিয়ে দেখাচ্ছে। ধি টি না ধা টি টি ধা না। হলো। ইয়ার পরে আমরা শিখব দ্বিতীয় লাইন ধিট্টি নাতা তিট্টি তানা। তাহলে বন্ধু, ধিট্টি নাতা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন, তাহলে ধি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে ধি টি। ইয়ার পরে নাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থার একসাথে বাজবে, তা। তাহলে আমরা কতটুক শিখলাম? দ্বিতীয় লাইন ধি টি না তা, ইয়ার পরে তিট্টি তানা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, 3টে আঙ্গুলি
মাঝখানে চেপে এইটা হবে টি, তাহলে তি টি। আর ইয়ার পরে তা না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, কি হবে তা। তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। আসুন দ্বিতীয় লাইন ভালো করে বাজিয়ে দেখাচ্ছি, একটি একটি অক্ষর করে। ধি টি না তা, টি টি তা না। হলো। ইয়ার পরে আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, একটি একটি অক্ষর। ধি টি না ধা, টি টি ধা না, ধি টি না তা, টি টি তা না। এইরকম একটি একটি অক্ষর যখন আপনার হয়ে যাবে, তার মানে প্রথমে মন্ত্র মুখস্থ করবেন, মনে রাখবেন, তারপরে বলবেন। যখন আপনি বলবেন একটি একটি অক্ষর বাজাবেন, যখন বুঝতে পারবেন আমি যেটা বলছি সেই রকম আমার হাত বাজাইতে পারছে, তারপরে ধ্যানপূর্বক শুনুন। ধীরে 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 এই মন্ত্রটি মধ্যম গতি বাজবে, যেটা বাংলায় বলে ডবল তাল, এইরকম ভাবে বাজবে। তাহলে গানেতে বাজালে এই মন্ত্র শুনতে কেমন লাগে, আসুন গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। যেমন ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। তাহলে বন্ধু, ইয়ার পরে পিকআপ তাল বাজাবেন। কিরকম বাজাবেন? মন্ত্রটি লেখা আসছে, তাতিটি তাতিটি তা। তা দুটো হাতে বাজবে। এই যে মন্ত্র আপনি দেখছেন, এই মন্ত্রের ভিতরে যতগুলো তা আছে সম্পূর্ণ তা দুটো হাতে বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে, কি হবে তা। ইয়ার পরে টিটি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে তি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে তি টি। তাহলে তা তি টি তা তি টি তা। হলো। এই তাহলে বন্ধু, এইবার ভজনী ঠেকা তার সাথে এই পিকআপ মিলিয়ে বাজালে শুনতে কেমন লাগে, ধ্যান পূর্বক শুনুন। ধিটি না ধা টিটি দানা, ধিটি না তা টিটি দানা, ধিটি না ধা টিটি দানা, ধিটি না তা টিটি দানা, তা টিটি তা টিটি তা, ধিটি না ধা টিটি দানা, ধিটি না তা টিটি দানা, ধিটি না ধা টিটি দানা, ধিটি না তা টিটি দানা, তা টিটি তা টিটি তা। তাহলে বন্ধু, এই মন্ত্র মধ্যম স্ট্যান্ডার্ড বাজাইতে পারবেন, তার মানে একটু দ্রুত গতিতে, বেশি না, একটু। কেমন? গান গাইয়ে বুঝাচ্ছে। জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা। আমার গলা একটু পড়ে গেছে, মানে আমি অত্যন্ত গান গিয়েছিলাম ইস্কন মায়াপুর মন্দিরে, গলাটা বসে গেছে, এই জন্য হয়তো আপনি ভালো করে শুনতে পারছেন না। হেডফোন লাগিয়ে শুনবেন, নিশ্চয় আপনাদেরকে ভালো লাগবে। কাহারবার যতগুলো এই পৃথিবীতে গান আছে সম্পূর্ণ বাজাইতে পারবেন এই মন্ত্রটি।
যেমন অনুপ জলোঠার গান মধ্যম গতিতে উনার গানগুলো আছে, যেমন রে मैया मोरी मैं नहीं माखन खायो, मैया मोरी मैं नहीं माखन खायो, नाना रे नाना नारे नारे नाना नाना रे नाना नारे नारे नाना, मैया मोरी मैं नहीं माखन खायो। এই আশা করব ভালো করে ধ্যান পূর্বক মন্ত্রটি দেখবেন, ভালো করে মনে রাখবেন, বুঝবেন কোন শব্দ কি রকম বাজছে, কোন শব্দ ডান দিকে, কোন শব্দ বাম দিকে, কোন শব্দ দুটো হাতে বাজছে, কোন শব্দ কতটা আঙ্গুলি বাজছে, কোন শব্দ চেপে বাজাইতে হচ্ছে। এগুলো ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন। যদি আপনি এইগুলো শিখে উপকৃত হচ্ছেন, আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত ভিডিওটি পেয়ে ভালো করে শিখে ভগবানের সেবা করবে। যদি আপনার ইচ্ছা আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাইতে পারেন, কল করে জানাইতে পারেন। মন্ত্র শিক্ষার সময় যদি কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, ভিডিওটি বহুবার দেখবেন। যদি তাও হচ্ছে না, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।